অন্তরে অন্তরে প্রীতি বাসা বাঁধে রে, মিলনে হাসে মন বিরহে কান্দে রে। এপারে ওপারে দুই পারে আছো তুমি রে, যেখানে থাকো তুমি চাই গো আমি তোমারে। অন্তরে অন্তরে প্রীতি বাসা বাঁধে রে, মিলনে হাসে মন বিরহে কান্দে রে। সত্যি বিরহে কান্দে। আজ 6 সেপ্টেম্বর, রোজ শুক্রবার, 2024 সাল। তখনও 6 সেপ্টেম্বর, রোজ শুক্রবার, 1996 সাল। ঠিক একই দিনে সালমান শাহ মৃত্যুবরণ করেছিলেন। তাকে কি মেরে ফেলা হয়েছিল নাকি হত্যা করা হয়েছিল? দীর্ঘ 28 বছরও মেলেনি তার সমাধান। তার হত্যাকাণ্ড না মৃত্যু রহস্য হয়ে রইল। বাংলার কোটি মানুষ, সালমান শাহর কোটি কোটি ভক্ত জানতে চায় সালমান শাহকে কেন হত্যা করা হয়েছিল বা সালমান শাহ কেন আত্মহত্যা করেছিল, কোনটা। তবে যারা সালমান শাহ ভক্ত ছিল, যেমন আমি নিজেও মানি না যে সালমান শাহ আত্মহত্যা করেছে, তাকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। তো যেটাই হোক, এটার একটা সমাধান অবশ্যই সালমান শাহ ভক্ত চায়, এবং চায় যদি তাকে হত্যা করে থাকে তাহলে যেন তাকে বিচারের আওতায় আনা হয় এবং তার বিচার করা হয় এই বাংলার মাটিতেই। কারণ সালমান শাহর লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত বাংলার মাটিতে আজকে দীর্ঘ 28 বছর ধরে এই সালমান শাহ হত্যার বিচার চাইতেছে। আমি নিজেও চাই। তাই সালমান শাহ হত্যার বিচার করা হোক, আর একটা সমাধান হোক। এই বাংলাদেশের মানুষ এখনও সালমান শাহকে বলে নাই। মৃত্যুর 28 বছর পার হয়ে গেল, এখনও মানুষ অন্তরস্থল থেকে সালমান শাহকে ভালোবাসে। তার অভিনয়, তার নিখুঁত অভিনয়গুলা মানুষের মনে এখনও ধুলা দিয়ে যায়। তো বাংলাদেশে সালমান শাহর কোটি কোটি ভক্তরা এখনও সালমান শাহকে অনুভব করে। সালমান শাহ শূন্যতা এখনও অনুভব করে যে কে ছিল সালমান শাহ। হঠাৎ ধূমকেতুর মতো বাংলাদেশ চলচ্চিত্রে এসে সবার মন জয় করে নিয়েছিল। বাংলাদেশে এমন কোনো মানুষ ছিল না যে সালমান শাহকে পছন্দ করে নাই বা সালমান শাহকে ভালোবাসে নাই বা তার অভিনয় দেখে মানুষ কাঁদে নাই, হাসে নাই। যেমন সত্যের মৃত্যু নাই, তার মৃত্যুর পরপরই কিন্তু এই ছবিটা মুক্তি পায়। সত্যের মৃত্যু নাই ছবিটা দেখে কান্না করে না এমন কোনো মানুষ নাই। সারা বাংলাদেশের মানুষ এই ছবিটা হল থেকে দেখা চোখ মুছতে মুছতে বের হয়েছিল। তখন হয়তো এত ক্যামেরা ছিল না, এত চ্যালেঞ্জ ছিল না, যে কারণে এগুলো দেখানো যায় নাই। এখন তো সব কিছু ভিডিও হয়ে, আগে তো এরকম ছিল না। নাহলে প্রত্যেকটা সিনেমা হলে সত্যের মৃত্যু নাই ছবি দেখে মানুষ কান্না করতে করতে বের হয়েছিল। প্রতিটা মানুষের চোখ মুছতে মুছতে কাপড়ে যে আঁচল আছে, আঁচল বন্ধ ভিজে গিয়েছিল। এখনও মানুষ সত্যের মৃত্যু নাই দেখলে কান্না করে সালমান শাহর অভিনয় দেখলে। তো দীর্ঘ 28 বছরও যখন সালমান শাহকে কেউ বলতে পারে না, এখনও এই 6 সেপ্টেম্বর আসলে তার মৃত্যুর দিবস উপলক্ষে কিন্তু আয়োজন করা হয়, বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করে। এবং সালমান শাহর মা জননী, উনিও সিলেট শাহজালাল মাজারে সালমান শাহ কবরের এখানে, কবরস্থানের এখানে আয়োজন করে। এখনও বাংলাদেশের মানুষ সালমান শাহকে শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে স্মরণ করে। সারা বাংলাদেশে ছড়িয়ে আছে সালমান শাহ কোটি কোটি ভক্ত। তো অনেক কথাই বলার ছিল, বিশেষ করে সালমান শাহ নিজে কথা বললে কথা শেষ হবে না। তো আল্লাহ যেন তার বিরহে আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। সবাই ভালো থাকবেন। দীর্ঘ 28 বছর হয়ে গেছে সালমান শাহর হত্যার রহস্য উদ্ঘাটিত হয়নি, এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। খুব তাড়াতাড়ি, যেহেতু এখন নতুন সরকার এসেছে, আমরা আশা করি খুব দ্রুতই সালমান শাহ হত্যার বিচারকাণ্ড শুরু হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।